হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই যে আজকে বাঙালির প্রিয় খাবার ধোকার ডালনা। এই যে ডালটাকে আগের দিন রাত্রে পেস্ট করে রেখেছিলাম, ওটাকে আজকে মিক্সিতে বেটে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন স্বাদ মতো দিয়ে ওটাকে আদার বাটা দিয়ে ওটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে এটাকে ভালো করে আগে ফাটিয়ে নেবেন। তারপরে একটু সামান্য তেল অ্যাড করবেন, করে ওটা ভালো করে আগে ফাটিয়ে নেবেন। একটু কালো জিরেও দেবেন ওর মধ্যে, দেওয়ার সেটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণের মতো তেল দেবেন। দেওয়ার পরে যেই ফাটানো যে ডালটা আছে সেই ডালটা কড়াইতে ছাড়তে হবে। তার আগে একটা থালার মধ্যে তেল মাখিয়ে রেখে দেবেন, যাতে এটা আপনার কাজে লাগবে, আমি বলছি পরে। এটা তেলটা মাখিয়ে আগে আপনি থালাটা রেখে দেবেন। এবার ডালটা কড়াইতে দিয়ে দিলেন, কড়াইতে দিয়ে ডালটা একটু মিষ্টি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। যখনই এটা একটু হালকা কালার চেঞ্জ হচ্ছে, ভাজা ভাজা হয়ে আসছে, তখন এটা ঠান্ডা করার জন্য যেই তেল মাখানো পাত্রটা আমরা দেখিয়েছিলাম সেই পাত্রটার মধ্যে নামিয়ে রাখতে হবে। তারপরে নিজের আকার মতো ইচ্ছে মতো কেটে সেটাকে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর সেইটার জন্য এবার কড়াইতে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিতে হবে। যেই ফোড়নটা হালকা আমার একটু লাল হয়ে আসবে, তার মধ্যে আমি তেজপাতা অ্যাড করব। তেজপাতাটা দেওয়ার পরে এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করব। আপনাদের পরিমাণ মতো কে কেমন খান সেই হিসাবে ঘিটা অ্যাড করবেন। তারপরে আলুটা ছাড়বো। আলুটা যেই হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে আমি টমেটো অ্যাড করব। পরিমাণ মতো টমেটোটা অ্যাড করবেন। কেউ যদি চান আপনারা টক দইও অ্যাড করতে পারেন। হলুদ নুন দেবেন, স্বাদ মতন হলুদ নুন দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই তিনটে জিনিস দিয়ে ওটাকে ভালো করে কষাতে থাকবেন। তারপরে একটা বাটিতে কিছুটা পরিমাণ নারকেল বাটা, ওই মশলাটা দিয়ে একটু জল দিয়ে ধুয়ে ওটা দিয়ে দেবেন। তারপরে আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকবেন। যখনই কষে আসবে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করবেন। জল অ্যাড করে আবার কিছুক্ষণ ওটা নাড়তে থাকবেন। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেখবেন আলু টালুগুলো কেমন সেদ্ধ হয়েছে নাকি। তারপরে যে ধোকার যে ডালনাটা সেগুলো আমরা অ্যাড করব। অ্যাড করা হয়ে গেছে। এবার নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে এটা আমরা পরিবেশন করব।